নমস্কার, আমি মধুমিতা চলে এসেছি আমার চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের এমন একটি নতুন জায়গার সন্ধান দিতে চলেছি যেখানে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের অবস্থান। আর এখানে আরেকটি মূল আকর্ষণ হলো 51 ফুট শিবের মূর্তি। তো দেখো কত বড় শিবের মূর্তি এখানে রয়েছে গঙ্গার ধারে। খুব সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। তো চলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মন্দিরটি কখন খোলা হয়, কখন বন্ধ থাকে, পুজোর সময় আর কিভাবে আসবে। তো ভিডিওটি দেখতে থেকো, পাশে থেকো। তো আজকে আমি চলে এসেছি সেট বংশীধর চালান স্মৃতি মন্দিরে। এখানে আসতে গেলে তোমাকে প্রথমে আহিরিতলা শোভাবাজার থেকে লঞ্চে করে বাঁধাঘাটে আসতে হবে। বাঁধাঘাট থেকে হেঁটে চারমাথার মোড় থেকে 10 মিনিটের হাঁটা পথ। এছাড়া তোমরা হাওড়া থেকে বাসে করে বাঁধাঘাটে আসতে পারো, ওখান থেকে হেঁটে পথে এখানে চলে আসতে পারো। দেখো চারপাশের পরিবেশটা কতটা সুন্দরভাবে সাজানো ছিল। চারপাশে জারবেরা ফুলের বাগান ছিল আর অনেকটা সুবিশাল জায়গা নিয়ে মন্দিরটি অবস্থিত ছিল। তো বিকেলের মনোরম পরিবেশে চারিপাশটার সৌন্দর্য দেখে মনটা ভরে যাচ্ছিল। তো আর এইখানে যে 51 ফুট শিব মূর্তি রয়েছে, যাকে দেখলে বারবার দেখতে মন চাইছিল, এতটাই সুন্দর লাগছিল পরিবেশটি। তো দেখে এখানে এই মন্দিরটি ছাড়াও পাশে একটি ছোট্ট মন্দিরও ছিল। আর এইখানে রয়েছে দেখো কৈলাস পর্বত। এখানে মহাদেব উপরে উঠে বসেছিলেন এবং গঙ্গা দেবীও ছিলেন। আর যেইখানের মূল আকর্ষণ হচ্ছে এটি 12টি জ্যোতির্লিঙ্গ। 12টি জ্যোতির্লিঙ্গ মানে যেখানে থাকে সেখানে তো স্বয়ং শিবের বাস। কারণ জ্যোতি মানে আলো, এখানে শিবের আলোয় চারিদিক ভরে উঠেছিল। তো এখানে যে মূর্তিগুলো ছিল সেগুলো আদপেও যেমন সত্যিকারের মন্দির তেমনই দেখতে ছিল। তো প্রথমেই দেখে নিলাম কিঞ্জেশ্বর মন্দির, যেটি আমাদের ঔরঙ্গাবাদে অবস্থিত। তারপরেই ছিল বাবা বিশ্বনাথ, যেটি আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। তারপরে ছিল ওমকারেশ্বর, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে ছিল ভীমাশঙ্কর, যেটি আমাদের মহারাষ্ট্র পুনে অবস্থিত। তারপরেই ছিল নাগেশ্বর, যেটি আমাদের দ্বারকাতে অবস্থিত। এই প্রত্যেকটি মন্দিরই সত্যিকারের মন্দিরের আদলে গঠিত। তারপরে দেখে নেব রামেশ্বরম, যেটি আমাদের তামিলনাড়ুতে অবস্থিত। দেখো মূর্তিগুলো দেখতে খুবই সুন্দর করে জীবন্ত মনে হচ্ছিল। তারপরে ছিল আমাদের বৈদ্যনাথ, যেটি অবস্থিত ঝাড়খণ্ডে। বাবা ত্রিম্বকেশ্বর, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। এরপরেই আমাদের সকলের প্রিয় বাবা কেদারনাথ, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। তারপরেই রয়েছে মল্লিকার্জুন, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তিনি হচ্ছেন বাবা মহাকালেশ্বর, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। আর তারপরেই ছিল বাবা সোমনাথ, যেটি গুজরাটে অবস্থিত এবং এটি হলো প্রথম জ্যোতির্লিঙ্গ। তো আশেপাশে আরও কিছু মন্দির ছিল, সেখানে আমরা ঠাকুরগুলো দর্শন করলাম। তোমরাও ঠাকুরগুলো দর্শন করে নিত আশেপাশে। তো 12টি জ্যোতির্লিঙ্গ দেখে মন ভরে গেল। তোমরা তাড়াতাড়ি এখানে চলে আসো জ্যোতির্লিঙ্গে দর্শন করতে। তো এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। তো মূল মন্দিরে বাবার দর্শন সেরে নেব। তো এইখানে মূল মন্দিরে আরেকটি আকর্ষণ ছিল হচ্ছে বাবা। দেখো বাবার ওপরটি সিলভার দিয়ে এবং নিচেটা ব্ল্যাক ছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো তোমরাও তাড়াতাড়ি চলে আসো এই মন্দিরে দর্শন করতে। দর্শন করে মন ভরে যাবে এবং আমার পাশে থেকো, যাতে আমি আরও এরকম ভিডিও বানাতে পারি।